আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এক বর্তমান চলমান বাংলাদেশের যে বীভৎস নির্মম যে নৈরাজ্য, জল্লাদের যে বীভৎস উৎসব সারা বাংলাদেশে আজ নরকে পরিণত হয়েছে। এটি আমার কথা বল শুধু নয়, সমস্ত মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া এবং শুধু ওটা নয়, বর্তমান রাজনৈতিক দলের নেতারা যারা শীর্ষস্থানীয় প্রবীণ রাজনীতিবিদ তারাও কিন্তু আলাপ করছেন, যদিও কোনো গণমাধ্যমের সামনে না। এবং শুধু তাই নয়, বর্তমান রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারাও কিন্তু এগুলো দেখছেন, এগুলো শুনছেন, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। চলছে তো চলছে। এইরকম বিভৎস জল্লাদের উৎসব আমরা কখনো কাউকে যদি কেউ যদি কোনো উগ্র রাগান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা হয়ে যদি হঠাৎ করে যদি কাউকে আক্রমণ করতে মারা যেত, আমরা বলতাম, অথবা জবাই করে বা কোপায় মারা হইতে বলতাম জল্লাদ। বর্তমান জুলাই আগস্ট থেকে চলমান জল্লাদ নামক আরো ভয়ঙ্কর শব্দ, এদের উৎসব চলছে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে। রাষ্ট্র নিষ্ঠুর। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি সকল রাজনৈতিক দলকেও বলতে চাই, উৎসব আপনারা পালন করেন। রাজনীতি করার দরকার নেই। রাজনীতি যদি এই ভয়ঙ্কর বিভৎস জল্লাদের নির্মম হত্যাকাণ্ড, দর্শন, লুটপাট, নৈরাজ্য সৃষ্টির জন্য যদি হয়, আর সে রাষ্ট্রের পরিচালনা যারা করছেন তারাও যদি দেখে ভিতরে ভিতরে তারা কি উল্লাস করছেন, মনে হয় না। যদি মানুষ হয়ে থাকেন তাদেরও কষ্ট হচ্ছে। 54 বৎসরের স্বাধীন বাংলাদেশে তারপরও রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে। আমি আজ থেকে বহু বছর, 4 বছর 5 বছর আগে বলেছি, 71 থেকে শুরু করে চলমান, তখন বলেছিলাম চলমান পর্যন্ত যতগুলি না রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি বিচার হওয়া উচিত। এরপরে একটা নতুন অবয়বের নতুন ধরনের জিনিস দেখলাম জুলাই আগস্ট। এটা কি অভ্যুত্থান, বিপ্লব? এটা এই জায়গায় আমি যাব না। আমি দেখেছি সহিংসতার তাণ্ডব। এর ফলশ্রুতি চলমান যা চলছে, জনগণ সব কিছু দেখছে, হাতে মোবাইল ফোন। যদিও রাষ্ট্রের গণমাধ্যমের মুখের ভিতরে স্পষ্ট, কিন্তু টেকনোলজি হাতের ভিতরে বন্ধ করা যায় না। সবাই দেখতে পাচ্ছে, বধির হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে হাজার হাজার শত শত মান হাঁটছে ফিরছে। আমরা দেখছি কি বিভৎস জল্লাদরা উৎসব করে, আনন্দ করে, নৃত্য করে, উর্দি পোশাক পরে, কাবলি পোশাক পরে, চেহারার দিকে তাকালে দেখা যায় কি ভয়ঙ্কর চেহারা। হত্যাযজ্ঞে লিপ্ত। এদের কাছে হত্যাটা একটা মহা উৎসবে পরিণত সারা বাংলাদেশে। ধর্ষণ মহামারী।
এক কথা বলতে যাব, এই বিভৎস বাংলাদেশ ৩১ জুলাইয়ে এই বাংলাদেশটি নরপিশাচরা ক্ষতবিক্ষত করে চলছে। সারা দেশ আতঙ্কিত, বিশ্ববাসী আতঙ্কিত। এই রেশ পুরো দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়া, এমনকি এশিয়ার ভিতরেও কিন্তু এটার এফেক্টটা পড়বে। রাষ্ট্র তো শেষ। এখন কথা, জুলাইয়ে থাকলে যে বিভৎস বাংলাদেশের সৃষ্টি, এই বিভৎস বাংলাদেশ জুলাই ২৫ থেকে বর্তমান চলমান এই বিভৎস জল্লাদের উৎসব বন্ধ করতে পারছে না। এবং এটা চেষ্টাও চলছে কিনা সন্দেহ। জনগণেরই কথা, মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। এবং চলতে যদি থাকে তাহলে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা আপনারা কি ব্যর্থ নয়? এই দেশের জনগণ এবং আমি একজন ক্ষুদ্র রাজনীতি হিসেবে আমিও বলি অবশ্যই ব্যর্থ। আজ থেকে ৪-৫ বছর আগে তৎকালীন সরকারের সম্বন্ধে সরকার প্রধানকে বলেছি, সাবধান হন, সামনে ভয়ঙ্কর গর্ত। চোর বাটপাররা যেভাবে আপনার দলের হয়ে সারা বাংলাদেশে যা করছে, এটি কিন্তু ভয়ঙ্কর গর্তে পড়বে এই জাতি। এই ভয়ঙ্কর গর্তে ফেলে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তাই এই জল্লাদদের এই যদি এই উৎসব, বিভৎস উৎসব জল্লাদদের যদি চলতে থাকে তাহলে রাষ্ট্রের আর কিছুই থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করছে, কেন আপনারা ক্ষমতায় বসে আছেন? কিসের আশায়? অনেকে বলতে শুনি যে আপনাদের একটা এজেন্ডা আছে। এজেন্ডা বাদ দেন, আপনারা মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। যখন আমেরিকা, কানাডা, প্যারিস এইসব দেশে আপনারা থাকেন, আপনারা যান ৩৬৫ দিনের ভিতরে ৩০০ দিন থাকেন, গাড়ি চালান, লাইন ধরে, থতো ফেলান জায়গা মতো, থতো ফেলান টিস্যুতে নিয়ে পকেটে। এই কিন্তু এই পরিবেশগুলিতে আপনারা মানুষ হয়ে আবার এই বাংলাদেশটাকে ওই আধুনিক ওই সুন্দর পরিবেশের পরিবর্তে জল্লাদের একটা উৎসবের বাংলাদেশ তৈরি করে ফেলেছেন। আপনাদেরকে ফেলেছেন, আপনাদেরকে বলার মানেটা হলো যে আপনারা তো রাষ্ট্রের দায়িত্ব, আপনারা রাষ্ট্র পরিচালনা করছে, এই জন্যই আপনাদের বলছি আপনারা করে ফেলেছেন। এই দায়িত্ব আপনাদের। আপনার সভ্য দেশগুলিতে আসার পর এইরকম আপনার নিজ দেশটাকে ক্ষতবিক্ষত করেছে জল্লাদের একটা মানে ঘৃণিত, ধিক্কৃত, নিন্দিত তারা নৃত্য করে করে যে দৃশ্য সারা বাংলাদেশে হচ্ছে, এই কাণ্ড কারখানাগুলি আপনি কিভাবে দেখেন, কিভাবে ঘুমান? আমি তো ভেবেছিলাম আপনারা বুঝি এই ঘটনা চলতে থাকলে বলবেন বলে ছাইরা দেমা কাইন্দা বাঁচি, এই দেশকে চেয়েছিলাম পারলাম না, আমি যাই আমার জায়গায়, আমি এই জাতিকে আমি সভ্য করতে পারবো না। তারপরও ক্ষমতায় বসে আছেন আপনারা। এই সারা বাংলাদেশে এই জল্লাদদের উৎসব, দর্শনকারীদের উৎসব, নৈরাজ্য, নারীদের যে ভয়ঙ্কর অত্যাচার, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার আপনারা দেখছেন। আপনারা মানুষ নয়? আপনারা কি মারা যাবেন না? আপনারা না হয় ভিন দেশে খুব আরামে এসে থাকবেন, আপনাদের পরিবাররা থাকবেন না, তারাও তো বাঁচবে না। তাই সব দায়িত্ব ৫ই আগস্টের পর যে সরকার আপনারা আছেন, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। জনগণ তো বধির, হত্যাকাণ্ড ঘটে, বিভৎস কোনো প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, ওরা ভিডিও করে, টিকটক করে, অসভ্য জাতি। তাই বলবো এই বিভৎসতার হাত থেকে রক্ষা করুন। আর আপনাদের সরকার, দায়িত্ব আপনাদেরকে। আপনারা যদি না পারেন, আপনাদের যদি পদত্যাগ চায় জনগণ, আপনাদেরকে চায় না, আপনারা চলে যান। পদত্যাগ করাটা চাওয়াটা কি অন্যায়? পদত্যাগ চাওয়াটা কি স্বাভাবিক? এবং পদত্যাগ চাবে কেন? পদত্যাগ আপনাদের স্বইচ্ছাই করে দেওয়া উচিত। কারণ আপনারা মানে এত শিক্ষায় শিক্ষিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে এত শিক্ষিত, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনাদের লজ্জা লাগে না? কিভাবে আপনারা চলবেন? এই দেশ থেকে যাবেন তো একদিন,
কি নিয়ে যাবেন, আন্তর্জাতিক বিশ্বের মুখে কিভাবে দাঁড়াবেন? রাষ্ট্র ক্ষত বিক্ষত করে ফেলছে এবং তারা ধর্মীয় লেবাস পরে উগ্রবাদী ছড়াচ্ছে, আর আপনি উগ্রবাদীর শাসক হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি সম্মানিত হবেন বলে আশা করেন? আমি জানি না। আশা যদি করে থাকেন, সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে আশান্বিত হওয়ার কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এই সরকারের এই বিভৎস জল্লাদের হাত থেকে, নৈরাজ্য পরিবেশ থেকে, যেখানে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নাই, বিচার